শ্রীহরি বিষ্ণুর প্রতীক হিসাবে শালিগ্রাম শিলাকে আমরা হিন্দু শাস্ত্রে পুজো করে থাকি। এই শালিগ্রাম শিলা অ্যামোনয়েড নামক একটি প্রাগৈতিহাসিক জীবের জীবাশ্ম মাত্র। তাই বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো শালিগ্রাম শিলা ও প্রাগৈতিহাসিক জীব। অ্যামোনয়েড প্রাগৈতিহাসিক জীব যা বর্তমানে জীবাশ্ম আকারে পাওয়া যায়। গোলাকার চক্রবিশিষ্ট শ্রীহরি বিষ্ণুর চক্রের প্রতীক হিসাবে অ্যামোনয়েড জীবাশ্ম প্রস্তর খণ্ডে আপনারা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, অ্যামোনয়েড প্রাগৈতিহাসিক জীব যা সমুদ্রের 250 মিটার গভীরে বসবাস করত। নরম দেহের বেশিরভাগ অংশ এদের খোলসের মধ্যে ঢুকে থাকত। খোলসের মধ্যে কোনোটির আকৃতি সরু নলাকার, কোনোটি আবার চক্রাকার খাঁজযুক্ত হয়ে থাকে। এই সরু নলাকার খোলসের একদম শেষ প্রান্তে লেন্সের মতন একটি অংশ দেখা যায়, যা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। অ্যামোনয়েড প্রাগৈতিহাসিক জীব যা বিষ্ণুর প্রতীক হিসাবে আমরা পুজো করে থাকি শালিগ্রাম শিলা আকারে। এই অ্যামোনয়েড জীবের খোলসের চক্রাকার অংশ, যা সকলকে মুগ্ধ করে, আপনারা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। শ্রীহরি বিষ্ণুর সুদর্শন চক্রের আকারে প্রাগৈতিহাসিক জীব অ্যামোনয়েড।
প্রাগৈতিহাসিক জীব যা 250 মিটার গভীর সমুদ্রে বসবাস করত। নরম দেহের বেশিরভাগ অংশ কলসের মধ্যে ঢুকে থাকত। বন্ধুরা, আপনারা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই প্রাগৈতিহাসিক জীব অ্যামোনয়েড। অ্যামোনয়েড প্রাগৈতিহাসিক জীব দেবনিয়ান যুগে 409 মিলিয়ন বছর আগে যাদের প্রথম আবির্ভাব হয়েছিল। ক্রিটেসিয়াস পেলিওজেন সময়ের বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাতের ফলে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে কেবলমাত্র ফসিল বা জীবাশ্ম আকারে পৃথিবীর বিভিন্ন স্থানে পাওয়া যায়, যা আপনারা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, অ্যামোনয়েড প্রাগৈতিহাসিক জীব যা শালিগ্রাম শিলা আকারে হিন্দু শাস্ত্রে পুজো করা হয়। চক্রাকার সুদর্শন চক্রের প্রতীক হিসাবে আপনারা অ্যামোনয়েড জীবাশ্মের অংশবিশেষ ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন। এই অ্যামোনয়েড প্রাগৈতিহাসিক জীব যা শালিগ্রাম শিলা নামে পরিচিত, একমাত্র নেপালের গণ্ডকী নদীর পাড়ে প্রস্তরখণ্ডে জীবাশ্ম আকারে পাওয়া যায়, যা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। নেপালের গণ্ডকী নদী।